বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের খেদমতে আমার এক ভাইয়ের অনুরোধ করা একটি বিশেষ আমল আপনাদেরকে জানাবো। আমার এক ভাই, তিনি আমাকে বিশেষ করে অনুরোধ করেছেন যে তার খুব মন চায় তিনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, তিনি ফজরের নামাজ পড়বেন, কিন্তু তিনি পড়তে পারেন না। তাই তিনি খুব অনুরোধ করে আমার কাছে একটি আমল চেয়েছেন, যেন আল্লাহ পাক তাকে ফজরের নামাজ পড়ার তৌফিক দেন। তো প্রথমত আমি কিছু কথা বলতে চাই, আর তা হলো, কেন আজকে আমরা মুসলমানরা ফজরের নামাজ পড়তে পারছি না। এর পিছনের বাস্তব কারণগুলো একটু আমরা অনুসন্ধান করে দেখি। ইসলাম শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম শুধু কোনো আচার অনুষ্ঠানকে অনুসরণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলাম মূলত একটি জীবন দর্শন। ইসলাম মূলত একটি জীবন প্রণালী, একটি জীবন শৈলী। কিভাবে আমি ঘুম থেকে উঠব এবং কিভাবে আমি ঘুমানোর আগ পর্যন্ত চলব, সে সমস্ত কিছুই ইসলামের মধ্যে আছে। কিন্তু ইসলামকে আমরা প্র্যাকটিস করতে চাই, কিন্তু আমরা সেই লাইফস্টাইল, আমাদের সেই জীবনধারার মধ্যে আমরা নিজেকে বা আমাদের সেই জীবনধারা আমাদের মাঝে আমরা আনতে চাই না। তাহলে এটা কি করে সম্ভব যে আমি ইসলাম প্র্যাকটিস করতে পারবো? আজকে আমাদের মুসলমানরা রাত ১টা, ২টা, ৩টা পর্যন্ত ফেসবুক, ইউটিউব স্ক্রল করছেন। তারা হয়তোবা কোনো ওজিফা আমলি দেখছেন অথবা কোনো হুজুরের বয়ানই শুনছেন, কিন্তু ইসলাম তাকে এর অনুমতি দেয় না। আল্লাহ পাক রাতকে বানিয়েছেন বিশ্রামের জন্যে, দিনকে বানিয়েছেন পরিশ্রমের জন্যে। আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়ে দেখিয়েছেন যে ইসলামের উপর কিভাবে চলতে হবে। আল্লাহ রাসূল মাগরিবের পর তার ঘুমানোর প্রস্তুতি নিতেন এবং এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন। কিন্তু আজকে আমরা স্ক্রিনের উপর এত বেশি আসক্ত হয়ে গেছি যে আমরা স্ক্রিন ছাড়া থাকতে পারি না। কিন্তু এই মোবাইলের স্ক্রিন বলেন, ল্যাপটপ অথবা যে কোনো স্ক্রিন, তার থেকে ব্লু রে নির্গত হয়, আর এই ব্লু রে আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে এখনও ঘুমানোর সময় হয়নি। ১৯৩৭ সালে ঘুমের উপর রিসার্চ করা একজন বিজ্ঞানী, তিনি তার কিছু অনুসারীকে নিয়ে গুহার মধ্যে ৪০ দিনের জন্য চলে যান এবং সেই সময় আবিষ্কৃত যে সমস্ত যন্ত্রাংশ ছিল সেগুলো দিয়ে তারা পরীক্ষা করে দেখেন যে ঠিক রাতের ৯টা বাজে আমাদের ব্রেন থেকে হরমোন নিঃসরণ হচ্ছে, যেই হরমোন আমাদের ডিপ স্লিপের জন্য খুবই দরকার, এবং তা রাত ১টা পর্যন্ত নির্গত হচ্ছে। আল্লাহ পাক আমাদের শরীরে এমন সিস্টেম বানিয়েছেন যেখানে সূর্যের আলো, চাঁদের আলো কোনো কিছুই পৌঁছায়নি, সেখানেও এই সিস্টেম ঠিক তার সময় মতো কাজ করে যাচ্ছে। এবং বিজ্ঞানীরা পরবর্তীতে আরও আবিষ্কার করেন, শুধু ব্রেনে নয়, আমাদের প্রত্যেকটি রক্তের কোষের মধ্যে, প্রত্যেকটি সেলের মধ্যে আল্লাহ পাক পেরিফেরাল ক্লক বানিয়ে দিয়েছেন, যা কিনা যথারীতি যথাসময়ে কাজ করে। যেই সময় মানুষের শরীরে ঘুমানোর হরমোন সিক্রেশন হয় রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত, আর এটা ডিপ স্লিপের জন্য প্রয়োজন, সেই সময় আমরা জেগে থাকি। তাহলে আমাদের শারীরিক অসুবিধা হবে না কেন? এখন প্রশ্ন হতে পারে, আমরা তো এই অভ্যাসটি একদিন হয়নি, অনেক দিন যাবৎ প্র্যাকটিস করি, তাহলে এর থেকে বাঁচব কী করে? দেখুন, আপনি একটি খারাপ অভ্যাসকে যদি আপনার জীবন থেকে তাড়াতে চান, তাহলে তার সবথেকে ভালো উপায় হলো ভালো কিছু অভ্যাস নিজের ভিতরে নিয়ে আসুন। তাহলে অটোমেটিক আপনার খারাপ অভ্যাসটি চলে যাবে। একটি ঘর অন্ধকার, আর আপনি যদি কোনো কিছু নিয়ে প্রত্যেকটি দেওয়ালে লাঠি দিয়ে পেটা করেন আর বলেন অন্ধকার তুই চলে যা, তাহলে অন্ধকার যাবে না। সেখানে ছোট্ট একটি মোমবাতি জ্বালিয়ে দিতে হবে, আর এতে করেই পুরো ঘরটি আলোকিত হয়ে যাবে। যদি রাতে আপনার ঘুম না আসে, আপনি সন্ধ্যাবেলা কোনো জিম জয়েন করুন, আপনি আসরের পর হাঁটতে বের হন, আপনি রাত্রে তাড়াতাড়ি খান, আপনি সকালে যদি ৯টা বাজে ওঠার আপনার অভ্যাস হয়, আপনি ৮টা ৪৫-এ একদিন উঠুন, তারপর ৮:৩০টায় উঠুন। এভাবে করে প্রতিদিন ১০ মিনিট ১৫ মিনিট করে আপনি চেঞ্জ করুন। দেখবেন ইনশাআল্লাহ ২১ দিনের মধ্যে সর্বোচ্চ একটি অভ্যাস হতে সময় লাগে, যা সায়েন্টিফিক্যালি প্রুভেন। আর এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন আপনার ফজরে ওঠার অভ্যাসটি হয়ে যাবে। তবে হ্যাঁ, লাইফস্টাইলের পাশাপাশি আজকে আপনাদেরকে আমি এমন একটি আমলও বলে দেব, যদি আপনার সত্যিকারের ইচ্ছা থাকে নামাজ পড়ার, তাহলে এই আমলটি করলে আপনাকে নামাজের জন্য সেই আমলের মক্কেলাত আপনাকে উঠিয়েই ছাড়বে। এই আমলটি আমি করেছিলাম আমার জীবনে।
আর এর দ্বারা আশ্চর্যজনক কিছু ফায়দা আমি পেয়েছিলাম। যেমন আমিও একটা সময় কখনো কখনো ফজরের নামাজে আমার দেরি হয়ে যেত, তাই আমি আমলটি করেছিলাম। আমার বিছানায় লাথি মারার আমি আওয়াজ পেয়েছি, কলিং বেলের আমি আওয়াজ পেয়েছি, আমার চাদরকে টানার আমি অনুভূতি পেয়েছি। মোট কথা, আপনাকে এমনভাবে ডিস্টার্ব করা হবে যেন আপনি ফজরের সময় ঘুমিয়ে না থাকেন। এবং এটা আমার পরীক্ষিত আমল এবং খুব সহজ এবং ছোট আমল। আপনি করলে ইনশাআল্লাহ টের পাবেন। সূরা কাহাফ, যেখানে আল্লাহ পাক 7 জন ব্যক্তির কথা বলেছেন যারা দীর্ঘ সময় ঘুমিয়েছিলেন, সেই সূরা কাহাফের শেষের 2টি আয়াত, শেষের 2টি আয়াতকে আপনাকে 3 বার তেলাওয়াত করতে হবে, মাঝখানে একবার করে দুরূদ শরীফ। অর্থাৎ একবার দুরূদ শরীফ পড়লেন, 2টি আয়াত পড়লেন, আবার দুরূদ শরীফ পড়লেন, আবার 2টি আয়াত পড়লেন, আবার দুরূদ শরীফ পড়লেন, আবার 2টি আয়াত পড়লেন, আবার দুরূদ শরীফ পড়লেন। এভাবে করে আপনাকে 3 বার পরে ঘুমাতে হবে। এই আমলটি করে আপনি যে সময় উঠতে চাইবেন, আপনি যদি সেই কথা বলেও দেন, ঠিক সেই সময়ে আপনাকে ঘুম থেকে ওঠানোর জন্য যা যা করণীয় তারা করবেন। আপনি চাইলে আজকেই করে দেখতে পারেন, এটা হাতে হাতে আপনি ফল পাবেন ইনশাল্লাহ। তবে আরেকটা আমল আপনাদেরকে আমি বলতে চাই, সেটা হলো মানুষ অনেক কিছু করতে চায় কিন্তু মনের জয় পায় না। সে কালকে থেকে ফজরের নামাজ পড়বে, সে কালকে থেকে কোনো বদভ্যাস ছেড়ে দিবে, সে কালকে থেকে পড়াশোনা করবে, সে কালকে থেকে কোনো একটা ভালো কাজে হাত দিবে, এরকম অনেক কিছুই তার মন চায়, কিন্তু সে মনের জোর পায় না। তো সেই সমস্ত ভাই এবং বোনদেরকে আমি বলবো, আমার চ্যানেলে একটি ভিডিও আছে ভয় থেকে বাঁচার আমল, সেই আমলটি দিয়ে আপনি আপনার মনের জোর বাড়াতে পারেন। তো আমি আমলটি এখানেই বলে দিচ্ছি যেন আপনাদের কষ্ট করে খুঁজতে না হয়। তবে সেই আমলটির লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেটিও দেখতে পারেন। আপনাকে রাতে ঘুমানোর পূর্বে আপনার ডান হাত আপনার কলবের উপর রেখে, দ্যাট মিনস হার্টের উপর রেখে, আপনাকে আল্লাহ পাকের 3টি নাম পড়তে হবে, ইয়া কবিয়ু, ইয়া কাদেরু, ইয়া মুক্তাদিরু। এভাবে করে একবার হলো, আর এভাবে করে আপনাকে 11 বার পড়তে হবে ঘুমানোর পূর্বে। এই অভ্যাসটি যদি আপনি করে নিতে পারেন, আপনি মনের জোর পাবেন এবং ইনশাল্লাহ আপনি আপনার উদ্দেশ্যে সফল হতে পারবেন। যদি কেউ ফজরের নামাজের নিয়ত করে শোয়, সে মনের জোর পাবে এবং উঠতে পারবে। আপনারা চাইলে এই 2টি আমলই একসাথে করতে পারেন। তো আজকে এই 2টি আমলের পাশাপাশি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ইসলামকে নিজের জীবনে নিয়ে আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলকে ফলো করি, কারণ ওটাই একমাত্র সায়েন্টিফিক এবং সবথেকে সুন্দর লাইফস্টাইল। আর এভাবে করে আমাদের শারীরিক, মানসিক এবং আত্মিক সমস্ত দিক থেকে আমরা সুস্থ থাকতে পারবো, সুন্দর একটি জীবন উপভোগ করতে পারবো। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের কামনায় আজকে এখানেই শেষ করছি। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।